আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো বানিয়ে ফেলা যাক। তো এইরকম আমি ফলুদার 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটগুলো স্মার্ট বাজারে বা মলে পাওয়া যায়। তো আমি এখানে আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি জাল দিয়ে নেব। তো এইদিকে আমার দুধটা ফুটে উঠুক। তো আমি ফলুদাগুলো কেটে নিচ্ছি। তো আমি প্যাকেটগুলো কেটে নিলাম। দুটো দুরকম ফ্লেভারের রয়েছে। তো বন্ধুরা, এই রকম রেডিমেড প্যাকেট ফলুদা আপনারাও খুব সহজে পেয়ে যাবেন মলে। তো এই রকম রমজান মাসে বানিয়ে ইফতারিতে পরিবেশন করবেন, খুব সুস্বাদু বা খুব ভালো লাগে। দুধের মধ্যে আমি ফলুদাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি 8 থেকে 10 মিনিট ভালো করে পাকিয়ে নেব। যেহেতু এর মধ্যে সেমইয়ের মতন রয়েছে, ওইটা সেদ্ধ হতে সময় লাগবে। তো আমি 8 থেকে 10 মিনিটের মতন পাকিয়ে নিয়েছি বা রান্না করে নিয়েছি। এরপর আমি গ্যাসটা স্লো করে নিয়েছি, নিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। তো বন্ধুরা, ফলুদাটা বানানো হয়ে গেছে। আমি একটু খুলে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো আমি ঢেলে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব। তো আমি 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে কিছু বাদাম কেটে নিয়েছি। 1 ঘন্টা পর আমি ফ্রিজ দিয়ে বের করে নিয়ে চলে আসছি, নিয়ে এসে আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমি 2টো গ্লাসের মধ্যে দিয়ে নিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি বাটি আইসক্রিম। আমি ফলুদার উপর থেকে আমি আইসক্রিম দিয়ে দিলাম। সয়া সস ভিজিয়ে রেখেছিলাম, তো তাকে দিয়ে দিলাম। উপর থেকে কিছু বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে চেরি কুচিয়ে রেখেও দিতে পারেন, কুচি করা চেরি। আমি উপর থেকে বরফ দিয়ে দিলাম, বা বেদানাও দিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য। তো আমি করে নিলাম পরিবেশন। হয়ে গেল খুব সুন্দর ফলুদা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন, যাতে আপনাদের কমেন্টস দেখলে আমাকে অনেকটা ভালো লাগে। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।